টেকনিক্যাল রাইন চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাস্ট সার্টিফিকেটের অনলাইন আবেদন কিভাবে করবেন সেই জিনিসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাই বেশি দেরি না করে ভিডিওটি চলুন শুরু করি। অ্যাড্রেস বারে গিয়ে লিখব কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি কিংবা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। আমি এখানে কাস্ট সার্টিফিকেট লিখলাম, লেখার পর দেখুন কাস্ট সার্টিফিকেট www.gov.in চলে এসছে। এবারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ্লাই ফর SC ST OBC অপশানটি দেখাবে এবং তার নিচে রয়েছে অ্যাপ্লাই ফর SC ST OBC লিঙ্ক টু। এটি হচ্ছে আমাদের পুরাতন সাইট লিঙ্ক টুটি। আমি ক্লিক করে দেখিয়ে দিই। এটি হচ্ছে আমাদের আগে যে সাইটটি ছিল সেই সাইটটি এখানে রয়েছে। যারা অনেক দিন ধরে করেনি তারা নতুন সাইটে করতে অসুবিধা হবে, তাই পুরাতন সাইটটিকে রেখে দিয়েছে। তো এখানে দেখুন ওল্ড সাইট .castcertificatewb.gov.in। তো আমরা এই সাইট থেকে অ্যাপ্লাই করব না, আমরা নতুন সাইটটি থেকে করব। তো চলুন নতুন সাইটে আমরা যাই। অ্যাপ্লাই ফর SC ST OBC এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট সিলেক্ট করাই থাকে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সাব ডিস্ট্রিক্টের পর আমাদের মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি এবং ব্লক থাকলে ব্লক। আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি। আপনাদের যদি ব্লক থেকে থাকে তাহলে আপনারা ব্লক সিলেক্ট করবেন। এই চারটে ব্লক আমাদের বোলপুরের আন্ডারে পড়ে। তো আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বোলপুর দিলাম। এখানে এন্টার নেম আছে, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম হবে। মনে করুন অ্যাপ্লিক্যান্টের নাম, তার বাবার নাম হবে আমি এটি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এন্টার করছি। এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম জাস্ট ফর টেস্টিং। এখানে দেখুন 7 নম্বরে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। এখানে নিচে যেই কোডটা দেওয়া আছে A B and C এবং C এর 2 এরকম হচ্ছে গিয়ে এপিক নাম্বার। যদি আপনি এপিক নাম্বার দেন তাহলে বাকি তিনটে ফিল আপ করার প্রয়োজন নেই। যদি আপনি আধার দেন বাকি এই দুটো ফিল আপ করার দরকার নেই এবং এক নাম্বারটা ফিল আপ করার দরকার নেই। আপনি যদি এখানে রেশন কার্ড দেন, রেশন কার্ডের আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। SPH AY জেনারেল যা আছে আপনার। মনে করুন আমার জেনারেল আছে, জেনারেলে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এবার আমাকে আর ভোটার আইডি বা আধার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। যাদের ভোটার কার্ড হয়নি তারা তো, যারা বিলো 18 তাদের তো ভোটার কার্ড হয়নি, তারা ভোটার নাম্বার দিতেও পারবে না। অনেকে 5 বছরের নিচে থাকে, তারা এখনও পর্যন্ত আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করেনি। বা শিশুর অনেক সময় মনে করুন যে 2 বছর 3 বছর হয়েছে, তাদের জন্য আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছেন, তাদের এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কীভাবে বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড করা হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমি জেনারেল বা RKS1 সিলেক্ট করে আমি আমার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। এবার একটি ভ্যালিড ডেট অফ বার্থ দিতে হবে, যেটি আপনার অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট রয়েছে, সেই ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। এখানে এরকমভাবে ক্লিক করলে আপনার সালগুলো খুলে যাবে। আমি 1999 দিলাম, জানুয়ারি। আমার এই ডেট অফ বার্থটি সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট বীরভূম, পুলিশ স্টেশন বোলপুর, ভিলেজ আমি দিয়ে দিলাম বোলপুর। এবার এখানে বাবার নাম দিতে হবে। আমি এই জায়গায় বাবার নাম এটা দিয়েছি এবং আপনি অবশ্যই দেখে নেবেন আপনার ডকুমেন্টসের সঙ্গে যেন ম্যাচ করে। এখানে আমি দিয়ে দিলাম। আপনার জিপির নাম দিয়ে দিবেন, আপনার বাড়ির নাম দিয়ে দিবেন, কোথায় গ্রাম রয়েছে, পোস্ট অফিস, গ্রাম থাকলে গ্রাম, রোড থাকলে রোড, স্ট্রিট থাকলে স্ট্রিট, যদি মিউনিসিপ্যালিটি থাকে আপনার ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। ওয়ার্ড নাম্বার 2 বা 3 যা আছে, কমা দিয়ে আমি বোলপুর দিয়ে দিলাম। পোস্ট অফিস যেটা আছে আপনার, অবশ্যই আপনি আপনার ডকুমেন্টস যাচাই করে নেবেন। এবার আপনি আপনার পিন কোড দিবেন। দেওয়ার পর আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে, তাহলে আমি সেম এজ প্রেজেন্ট করে দেব। করার পর আপনার এখানে
রিলিজন কি আছে, হিন্দুইজম, ইসলাম কি আছে, আমি ইসলাম সিলেক্ট করলাম। জেন্ডার, আমি এখানে জেন্ডার মেল সিলেক্ট করলাম। সর্বপ্রথমে আমরা একটা জিনিস ভুলে গেছি, যেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর, কিসের জন্য আমরা অ্যাপ্লিকেশান করতে যাচ্ছি। এটি আপনার অবশ্যই ভুল করবেন না। এই জায়গাটি আপনি যা সিলেক্ট করবেন সেই হিসাবে আপনার সার্টিফিকেটটি বেরোবে, এবং ভুল করলে আপনার সার্টিফিকেটটি ভুল চলে আসতে পারে, অনেক সময় সেটিকে রিজেক্ট করে দেয়। তো আমি এখানে ওবিসি সিলেক্ট করব। এবার আমাকে সাবকাস্টগুলো দিতে হবে ওবিসি এ। এবার কমিউনিটি আমি দেব, আপনার যে কমিউনিটির আন্ডারে পড়বেন সেই কমিউনিটিটি দেবেন। আমি সেক দিলাম। দেওয়ার পর আমি নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে। এইখানে দেখবেন ব্লাড রিলেশন ডিটেলস, যদি আপনার পরিবারে কারো সার্টিফিকেট থেকে থাকে, আপনার বাবার বা আপনার দিদির বা আপনার দাদার, কিংবা আপনার কাকাতো ছেলে, কাকাতো বোন, কিংবা কাকুর, এইভাবে কারোর যদি আপনার ব্লাড রিলেশনের মধ্যে যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ইয়েস করবেন। আর যদি ফার্স্ট জেনারেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন, তাহলে আপনাকে কোনো ডিটেলস ফিল আপ করার প্রয়োজন নেই। আমি যেহেতু সেকেন্ড জেনারেশন করব, তাই আমি ব্লাড রিলেশনে ক্লিক করে এখানে এন্টার কেয়ার অফ সার্টিফিকেট হোল্ডার নেম, আমি সার্টিফিকেট হোল্ডার নেম দিয়ে দিচ্ছি। এটা মনে করুন এইটি সার্টিফিকেটের নাম রয়েছে। আপনি সার্টিফিকেটটি অবশ্যই ভেরিফাই করে নেবেন, সার্টিফিকেটে যেই নামটি রবে এক্স্যাক্ট সেই নামটি আপনাকে দিতে হবে। এন্টার সার্টিফিকেট নাম্বার, এখানে আমি একটা র্যান্ডমলি নাম্বার দিয়ে দিলাম। সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটি আপনার সার্টিফিকেটে দেওয়া থাকবে, সেই ইস্যু ডেটটি আপনি এখানে বসাবেন। রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, যদি এইখানে আপনার দেখেন ফাদার, নিশিউ, নাইস, প্যারেন্টাল আঙ্কেল, রিয়াল ব্রাদার, রিয়াল সিস্টার, আদার্স, এখানে দেখুন আপনার কাকাতো ছেলে, কাকাতো বোন বা কাকু তো রয়েছে, প্যারেন্টাল আঙ্কেল, এখানে আপনার কাকাতো ছেলে, কাকাতো বোন এই সমস্ত কিছু নেই। সেক্ষেত্রে আপনি আদার্সে ক্লিক করবেন, এখানে লিখবেন আঙ্কেল সন বা আঙ্কেল ডটার, যেটা অ্যাপ্লিকেবল হবে। ইস্যুইং অথরিটি, কোথায় আপনার সার্টিফিকেটটি, যে সার্টিফিকেটটি আপনি এখানে প্রোভাইড করলেন সেই সার্টিফিকেটটি কোথায় ইস্যু হয়েছে, আমি বোলপুর দিচ্ছি। আপনার যে এসডিও বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে সার্টিফিকেটটি ইস্যু হয়, দেখুন সার্টিফিকেটের নিচে ডেট এবং ইস্যু ডেট এবং কোথায় ইস্যু হয়েছে সেটি লেখা থাকে। নেম অফ রেফারেন্স, অবশ্য আপনার দুজনের রেফারেন্স লাগবে উইথ দেয়ার ভোটার আইডি কার্ডস। যে গ্রামে আপনি বসবাস করছেন সেই গ্রামের দুজন ব্যক্তির নাম অবশ্য দেবেন যারা আপনাকে চেনে এবং জানে। এটি ফিল আপ করা হয়ে গেছে। ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট পাবলিক কান্ট্রি, মানে আপনি কি অন্য কোনো স্টেট থেকে এই স্টেটে এসে বসবাস করছেন, বা অন্য কোনো কান্ট্রি থেকে এসে আমাদের দেশে এবং আমাদের এই রাজ্যে বসবাস করছেন। যদি হ্যাঁ থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, আর যদি আপনি এই রাজ্যেরই বাসিন্দা হয়ে থাকেন তাহলে নো করবেন। তারপরে 7 কন্টিনিউ করবেন। 7 কন্টিনিউ করার পর এই জায়গায় দেখবেন একটি আপনার অ্যাপ্লিকেশান আইডি পড়ে গেছে, অ্যাপ্লিকেশান আইডি নোট ডাউন করে রেখে দেবেন। টাইপ অফ অর্গানাইজেশনে গিয়ে এখানে আপনি নন অফ দিস করবেন। যদি আপনার বাড়িতে কেউ কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকে, আপনার বাবা যদি কাজ করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউশনাল পোস্ট বা পাবলিক সেক্টর গভর্নমেন্টাল বা যে কোনো জায়গায়, এখানে উল্লেখ করা রয়েছে। যদি এই সব সার্ভিসের মধ্যে না থাকে তাহলে নন অ্যাপ্রুভ করবেন। আপনার মা কি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছে, যদি না থাকে তাহলে নন অ্যাপ্রুভ করবেন। তারপরে যেটা করবেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করা উইল নট এবল টু চেঞ্জ ম্যান্ডেটরি ফিস আফটার ক্লিক ওকে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওকে করবেন। অবশ্য আমরা কন্টিনিউ করতে যাই। সাইজ অফ আনইরিগেটেড ল্যান্ড, মানে কোন জমিটাতে আপনার কাজ হয় না বা চাষবাস হয় না বা কোনো কাজের নয়, সেই জায়গাটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। পার্সেন্টেজটা আপনাকে এখানে বসাতে হবে। এগুলো আমি মনে করি এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন প্যারেন্টাল ইনকাম ওয়েলথ রয়েছে, ইনকাম ওয়েলথ অফ ফাদার, আপনার বাবার ইনকাম এখানে বসাতে হবে। অবশ্যই একটি ইনকাম সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে, সেটি আপনার পঞ্চায়েত প্রধান কিংবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা বিডিও সার্টিফিকেট যেই হোক না কেন, আপনাকে একটি ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে আমি 60,000 দিলাম, এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড। স্যালারি এবং এগ্রিকালচার ল্যান্ড দিয়ে আপনার কত টাকা মান্থলি ইয়ারলি ইনকাম হয় সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। ওয়েদার ট্যাক্স ফায়ার, যদি আপনার বাবার ট্যাক্স ফায়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নচেত নো করবেন।
তারপরে এইসব নো করে রেখে দেবেন। এটা আপনার অ্যানুয়াল ইনকাম অফ মাদার, আপনার মায়ের যদি স্যালারি থাকে সেক্ষেত্রে স্যালারি বসাবেন, এক্সট্রা কোনো ইনকাম থাকলে সেটা বসাবেন। মায়ের ক্ষেত্রে বসাবার কোনো প্রয়োজন মনে করি না, তাই আপনি না বসালেও চলবে। তারপর নেক্সট আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি করবেন। করার পর এখানে একটি অবশ্য পাসপোর্ট সাইজ ফটো উইদিন 150 KB, 150 KBর মধ্যে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। চলুন আমি ফটোটি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটি ছবি আপলোড করলাম। আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর দেখবেন আপনারা যে লোকেশন থেকে আপনি ছবিটি আপলোড করতে চাইছেন সেটাতে ডাবল ক্লিক করলে আপনার ছবিটি এখানে চলে আসবে। ছবিটি আসার পর আপনি এখানে ব্লাড রিলেশন চার্ট যদি থেকে থাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাকি কোনো কিছু প্রয়োজন নেই। আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ডের ডিটেলসটা এখানে বসাবেন। প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তার একটি প্রুফ দিতে হবে। যদি আপনার আগে থেকে কারোর কাস্ট সার্টিফিকেট থেকে তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনি সিলেক্ট করে নেবেন। ভোটার আইডি কার্ড, ফাদার বাবার ভোটার আইডি কার্ড দিয়ে দিলেন। ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন, অ্যাসেম্বলি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছু বসাবেন। আমি যেহেতু এটি টেস্টিংয়ের জন্য আপনাদেরকে দেখানোর জন্য করছি সেক্ষেত্রে আমি বসাচ্ছি না, স্টার্ট মার্ক নেই, না বসালেও কোনো অসুবিধা নেই। আমি সাবমিটে ক্লিক করার পর দেখুন আমার ইয়োর সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আর এখানে আপনার এই আইডিটি পড়ে গেছে। আপনি এই কপিগুলোকে প্রিন্ট আউট নেবেন, ক্লিক হেয়ার করলে ডাউনলোড হয়ে যাবে। এই জায়গায় দেখুন 3টে ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে। আগে আমি ডাউনলোডটা করিনি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ওপেন করলাম। আমার অ্যাকনোলেজমেন্টটি বেরিয়ে গেছে, ফর্মটি বেরিয়ে গেছে সাবমিট ফিল আপ করা। আপনারা দেখুন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, এই 3টি জিনিস আমরা অবশ্যই ডাউনলোড করে নেব। ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নেব। আরেকটি পেজ রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এটা 2 কপি করে নেবেন, একটা নিজের কাছে রেখে দেবেন এবং একটা অফিসে জমা করবেন, পারলে সেটাতে রিসিভ করিয়ে নেবেন। হয়ে গেল, এই 3টে জিনিস আপনার প্রয়োজন। এবার এখানে এই সার্টিফিকেট, এই অ্যাপ্লিকেশান আইডিটা আমি কপি করব। অ্যাপ্লিকেশান আইডিটা যখন আপনার সার্টিফিকেটটি হয়ে যাওয়ার পর আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই জিনিসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটের স্ট্যাটাস দেখার জন্য আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা অ্যাপ্লিকেশান চেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, যেটি আমরা আগে থেকে ফিল আপ করার পর অ্যাপ্লিকেশান নাম্বারটি পড়েছিল সেই নাম্বারটি আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর সার্চে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। যদি আমরা এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, আমি যেহেতু এখনও পর্যন্ত হার্ড কপিটি জমা করিনি, যদি জমা করে থাকি তাহলে ফরওয়ার্ডেড টু ভিডিও বা ফরওয়ার্ডেড টু এসডিও শো করাবে। তারপরে দেখবেন যদি সার্টিফিকেটটি আপনার জেনারেট হয়ে যায় তাহলে এর নিচে আপনার একটি সার্টিফিকেট নাম্বার পড়ে যাবে। অ্যাপ্লিকেশন আইডিটির নিচে আপনার সার্টিফিকেট আইডির নাম্বারটি পড়ে যাবে। নাম্বারটি পড়ে গেলে আপনার সার্টিফিকেটটি অনলাইনে আবার ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এ আবার যেতে হবে। গিয়ে আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি বসাবেন এবং আপনার নাম বসাবেন, অ্যাকচুয়াল যে নামটি আপনি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন। তারপরে আপনি ডেট অফ বার্থটি দেবেন, দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এখানে যেহেতু আমি ডিটেলসগুলো সঠিক দিইনি সেক্ষেত্রে বা আমার সার্টিফিকেটটি এখনও পর্যন্ত জেনারেট হয়নি, যার জন্য ডাউনলোড হচ্ছে না। আপনাদের যদি জেনারেট হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনাকে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই সার্টিফিকেট নেওয়ার জন্য। বর্তমানে অনলাইন করে দিয়েছে, সমস্ত সার্টিফিকেটগুলো ডিজিটালি করে দিয়েছে এবং আপনি আপনার সার্টিফিকেটগুলো অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। নেক্সটে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন এবং ব্লাড রিলেশন চার্ট কীভাবে বানাবেন সেই জিনিসটি আপনাদেরকে আমি ভিডিওটিতে দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যা যা ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো আমাদের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে লেগে থাকে। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি মেম্বার, ব্লাড রিলেশন চার্ট এগুলো লাগবেই। আইডেন্টিফিকেশন ডকুমেন্টস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, মানে ভোটার কার্ড, ওর বাবার ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো রকমের একটি ডকুমেন্টসের প্রয়োজন এবং তার সাথে 2জন রেফারেন্স, যেটি আপনি অনলাইন ফর্ম ফিল আপ করলেন সেটি আপনার প্রয়োজন। ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে আপনাকে যে 2জন রেফারেন্স দিয়েছেন সেগুলো তো দিতেই হবে, তার সঙ্গে আরও 4 জনের ভোটার আইডি কার্ড দিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে চার্টটি দেখিয়ে দিই, তারপরে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেখ গাফুর, যিনি হচ্ছে
গ্র্যান্ডফাদার মানে তার দাদু এবং তার দাদুর দুটো ছেলে গায়েন আলী, সাগর আলী, এবং সাগর আলীর ছেলে হচ্ছে ফারুক, যিনি হচ্ছে সার্টিফিকেট হোল্ডার। এখানে উল্লেখ করে দিতে হবে যে কে সার্টিফিকেট হোল্ডার এবং কে অ্যাপ্লিকেন্ট। গায়েন আলীর পুত্র হচ্ছে গিয়ে রাজু আলী, সে হচ্ছে অ্যাপ্লিকেন্ট। এভাবে আপনি একটি ব্লাড রিলেশন চার্ট করবেন, যেটা ব্লাড রিলেশন চার্টটি পরিষ্কারভাবে থাকে এবং ইজিলি বোঝা যায় যে কে কার সম্পর্কে কী লাগে। তো আপনারা এইভাবে করে একটি ব্লাড রিলেশন চার্ট তৈরি করবেন, তৈরি করে প্রধানের সিগনেচার কিংবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সিগনেচার করিয়ে আপনারা তার সঙ্গে অ্যাটাচ করবেন। এবং এই যে শেখ গফুরের দুটো ছেলে এবং শেখ গফুরের দুটো ছেলে, তাদের যেন প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড দেওয়া থাকে যে গায়েন আলীর বাবার নাম শেখ গফুর এবং সাগর আলীর বাবার নাম শেখ গফুর। এবার গায়েন আলীর ছেলে রাজু আলী, তাহলে রাজু আলীর ভোটার কার্ড বা যে কোনো একটি ডকুমেন্টস দেখালে যেন প্রমাণ হয় যে গায়েন আলীর ছেলেই হচ্ছে রাজু আলী, এবং ফারুক সাগর আলীর ছেলে। এভাবে একটি করে প্রমাণ অবশ্য সাজিয়ে একটি ফাইল তৈরি করে আপনারা আপনার নিয়ারেস্ট ব্লক কিংবা মিউনিসিপ্যালিটিতে জমা করবেন। অবশ্য এখন দুয়ারে সরকার চলছে, আপনারা দুয়ারে সরকারেও জমা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটগুলো তাড়াতাড়ি জেনারেট হবে। এবং সেকেন্ড জেনারেশন খুব সহজেই হয়ে যায়, ফার্স্ট জেনারেশনটা একটু সময় সাপেক্ষ। যদি আপনাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজন থাকে, মনে করুন যে আপনি কোনো পরীক্ষায় বসবেন বা আপনার কোনো ইন্টারভিউ রয়েছে, এরকম যদি কোনো কেস থাকে, সেক্ষেত্রে আপনি বিডিওর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট তাড়াতাড়ি হয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও প্রথমবার আমরা আপলোড করছি। এই ধরনের ভিডিও আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না, যে অফিসিয়ালিভাবে আপনাকে দেখাবে। অবশ্যই এটি একটি নন অফিসিয়াল ওয়েবসাইট, এটিতে যে কেউ করতে পারে। তো আমরা চেষ্টা করি যে আমাদের দর্শকদেরকে সবথেকে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি। হয়তো আমাদের কথা বলতে অনেক সময় ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ক্ষমা করবেন এবং আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।